হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ট্যারট কার্ড রিডিং নিয়ে। আজকের টপিক থাকছে যে আপনার পূর্বপুরুষ আপনাদের কি গাইডেন্স দিতে চান, আমাদের পূর্বপুরুষ আমাদের কি গাইডেন্স দিতে চান। তো রিডিং শুরু করার আগে প্রথমে আমি আমার আভামণ্ডলকে ক্লিন করে নেব, দেন আমি আমার রিডিং শুরু করব। তো আমি আমার আভামণ্ডলকে ক্লিন করে নিচ্ছি, দেন রিডিং শুরু করব। প্রে করছি আপনাদের সামনে আমি ঠিকঠাক রিডিং দিতে পারি। এই প্রে করে আমি কিন্তু প্রতিদিন এই রিডিং শুরু করি। তো আজকেও সেই একই রকম প্রে করে আমি রিডিং শুরু করলাম। তো প্রথমে কার্ড বের করে নিব, দেন আমি আমার রিডিং শুরু করব। বাকি কার্ডগুলো আমি সাইডে রেখে দিচ্ছি, দেন আমি রিডিং শুরু করব। প্রথমে তুলে নিচ্ছি কার্ড এসেছে 4 অফ কাপস। আপনার কাছে তো কাপস আছে, দেন আপনাকে আপনার পিতৃপুরুষ কিন্তু আরও বেশি আপনাকে সাহায্য করছে আপনার কাপস কালেক্ট করার জন্য। তো আপনার ইনটিউশন যা বলছে সেটা কিন্তু আপনার পিতৃপুরুষেরই গাইডেন্স। তো আপনার ইনটিউশনকে কিন্তু একটু মন দিয়ে শুনুন আর শুনে বুঝে কাজ করুন। আপনার লাইফে যে অপরচুনিটিস আসছে সেটাকে গ্র্যাব করুন, তবে অবশ্যই দেখে নেবেন যে সেই অপরচুনিটিসটা আপনার জন্য সঠিক কিনা। এটা আমাদের অবশ্যই বিচার করে নেওয়া উচিত। দেন অপরচুনিটিসটা আপনার জন্য সঠিক হলে কিন্তু আপনি গ্র্যাব করুন। এখানে কার্ডে বলছে অপরচুনিটিস আপনার জন্য সঠিকই আছে, তবে একটু আপনাকে ভেবেচিন্তে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে, কারণ আপনার কাছে এখন নতুন নতুন অনেক অপরচুনিটিস আসবে। তো সেগুলো সব তো আপনার জন্য ভালো নাও হতে পারে। তো কোনটা আপনার জন্য ভালো আর কোনটা আপনার জন্য ভালো না সেটা কিন্তু অবশ্যই আপনাকে বিচার করে সামনে এগোতে হবে। দেন দেখে নিচ্ছি কোন কার্ডটা এসেছে। 5 অফ পেন্টাকলস। আপনি এরকম একটা সময়ের মধ্যে দিয়ে গেছেন যে আপনার লাইফে কোনো ফ্রেন্ড ছিল না, আপনাকে সঠিক পথে নিয়ে যাবে এরকম কোনো সঙ্গী কিন্তু আপনার লাইফে ছিল না, যে আপনার ইমোশন বুঝবে, আপনার পাশে থাকবে, এরকম কোনো সঙ্গী কিন্তু আপনার লাইফে ছিল না। সে ফ্রেন্ড হিসাবেও ছিল না, রিলেশনশিপও কিন্তু আপনার ছিল না। তো এই সময়টা আপনি কাটিয়ে উঠবেন বা উঠেছেন কাটিয়ে। এই সাইকেলটা তো আপনার শেষ হচ্ছে, অনেকের শেষ হয়ে গেছে। খুব তাড়াতাড়ি আপনি এখান থেকে বেরোবেন। আপনার এরকম দিন কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আপনার জীবনে কোনো আলো ছিল না, চারিদিকে আপনার মনে হচ্ছিল অন্ধকার। এবার কিন্তু আপনার জীবনে সে অন্ধকার কাটিয়ে কিন্তু আলো প্রবেশ করবে। তো আপনাকে হতাশ হতে হবে না। আপনার লাইফে ভালো টাইম, খুব ভালো সময় আসছে। আপনি নিঃসন্দেহে নিশ্চিন্তে সামনে এগিয়ে যান। আপনার পিতৃপুরুষ আপনাকে সব সময় কিন্তু চোখে চোখে রাখে। আপনি কখন কি করেন, কোনটা আপনার জন্য ভালো, সেটা কিন্তু আপনার ইনটিউশনের মাধ্যমে ওরা আপনাকে বলতে চায়। দেন দেখে নিচ্ছি কোন কার্ড আসছে। দ্য লাভার্স। আপনার জীবনে যখন কোনো ভালোবাসার মানুষ ছিল না, আপনার জীবনটা এত খারাপ কেটেছে, এখন কিন্তু সেই মুহূর্ত থেকে আপনি উঠবেন। আপনার লাইফে কিন্তু আপনার ভালোবাসার মানুষ এন্ট্রি নেবে। সময় হয়ে এসেছে আপনার লাইফে নতুন রিলেশনশিপ আসার, বা যে রিলেশনশিপ আপনার লাইফে কাজ করছিল না সে কিন্তু চেঞ্জ হয়ে আপনার লাইফে আসবে। সে আপনার ইমোশনকে বুঝবে। সে যদি এতদিন আপনার ইমোশনকে না বুঝে থাকে, এখন কিন্তু সে আপনার ইমোশনকে বুঝবে।
এতদিন আপনার মনে হয়ে থাকতে পারে যে এই রিলেশনশিপটা কিন্তু আপনি একাই সামলেছেন, সব কিছু একতরফা ছিল, কিন্তু এখন সেটা হচ্ছে না। এখন আপনারা দুজন দুজনকে খুব বুঝে, খুব আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আপনাদের বেড়ে যাবে। দেন আপনারা কিন্তু দুজনে মিলে রিলেশনশিপটাকে ব্যালেন্স করে চলতে পারবেন। কিছু মাস, 2-3 মাস হয়তো একটু টাইম লাগবে, দেন আপনাদের রিলেশনশিপ কিন্তু ব্যালেন্স হতে দেখা যাচ্ছে। তো আপনারা নিশ্চিন্তে থাকুন আর একে অপরের প্রতি বিশ্বাসটা রাখেন। ট্রাস্ট ইস্যু রাখবেন না, বিশ্বাস রাখেন। একে অপরের প্রতি যদি বিশ্বাস রাখেন তাহলে সেই রিলেশনশিপটা কিন্তু আরও ভালো কাজ করে। আমাদের রিলেশনে কিন্তু বিশ্বাসটাই আসল। একে অপরের প্রতি যদি বিশ্বাসটাই না থাকে, সেই রিলেশনশিপ বলুন, ফ্রেন্ডশিপ বলুন, কোনো কিছুই কিন্তু টিকতে পারে না খুব বেশি সময়। দেন দেখে নিব কোন কার্ড আসছে। হুইল অফ ফরচুন। আপনার লাইফে কিন্তু ভালো সময় শুরু হয়ে গেছে। আপনার পিতৃপুরুষ সব সময় আপনাকে ব্লেস করছে, আপনি অ্যাঞ্জেলের ব্লেসিংসে আছেন। আপনি যে ভগবানকে মানেন, ঈশ্বর আপনাকে ব্লেস করছে, ইউনিভার্স আপনার সাথে আছে। আপনার ভালো সময় কিন্তু শুরু হয়ে গেছে। সমস্ত নেগেটিভ সিচুয়েশনস কিন্তু আপনার লাইফে শেষ হচ্ছে। খুব ভালো একটা সময়, যে সময়টা আপনি আশা করেছিলেন সেরকম একটা সময় কিন্তু ঈশ্বর আপনাকে, আপনার পিতৃপুরুষ আপনাকে কিন্তু উপহার হিসাবে দিচ্ছে। আপনার পিতৃপুরুষ দেখেছে যে আপনি কীরকম লাইফে স্ট্রাগল করেছেন, কত খারাপ সময়ের মধ্যে দিয়ে আপনি গেছেন, কিন্তু সেই মুহূর্তে তারা কিছু করতে পারেনি, কারণ আমাদের কিছু খারাপ কার্মা থাকে যার জন্য আমাদের এগুলো ভুগতেই হয়। খারাপ কার্মা ক্রিয়েট হয়ে যায়, আমরা যতই ভাবি যে করব না, কিন্তু কোনো না কোনোভাবে ছোটো ছোটো কার্মা ক্রিয়েট হয়ে যায়। যেখানে ভগবান শ্রীকৃষ্ণের কার্মা থেকে বাঁচতে পারেনি, সেখানে তো আমরা সাধারণ মানুষ, তো আমাদেরকেও সেই কার্মা কিন্তু ভোগ করতে হয়। ফলে আমাদেরকে অনেক দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে কিন্তু চলতে হয়। ডিভাইন, আপনার পিতৃপুরুষ, আপনি যে অ্যাঞ্জেল আপনার আশেপাশে আছে, তারা সবাই আপনাকে কিন্তু স্ট্রাগল করতে দেখেছে। দেন আপনার কার্মা সাইকেল কিন্তু এন্ড হয়েছে, দেন আপনার ভালো সময় কিন্তু শুরু হয়েছে, এবং তারা আপনাকে 2 হাত ভরে আশীর্বাদ করছে। ওদের ব্লেসিংসের ছায়ায় কিন্তু আপনি সবসময় আছেন। কোনো খারাপ কিছু আর আপনাকে কিন্তু অ্যাটাক করতে পারবে না। আপনার কার্মা ঠিক রাখুন, সামনে এগিয়ে যান, আপনার মাথায় কিন্তু সবার ব্লেসিংস আছে। আপনার পিতৃপুরুষ, আপনার ঈশ্বর, আপনি অ্যাঞ্জেলসের গাইডেন্সের মধ্যে আছেন। অ্যাঞ্জেলস, পিতৃপুরুষ, ঈশ্বর কিন্তু সবাই আপনাকে এখন খুব খুব গাইড করছে। আপনার ইনটিউশনকে শুনুন, ওরা তো সামনে এসে বলতে পারে না, তো ওরা আমাদের ইনটিউশনের মাধ্যমে কিন্তু ওদের মনে কথা বলতে পারে। আপনি স্বপ্নে কি দেখছেন সেটা লিখে রাখুন, অনেক সময় কিন্তু তারা স্বপ্নে এসেও বলে যান যে আমাদের কি করা উচিত আর কোন দিকে যাওয়া উচিত। সেই স্বপ্ন যাদের মনে থাকে না, তারা মেডিটেশন করে মনে করার চেষ্টা করুন, দেন কিন্তু একটা ডায়েরিতে লিখে রাখুন, সে অনুযায়ী আপনি কিন্তু লাইফে চলুন। দেখুন আপনি আপনার লাইফে কিন্তু একটা উচ্চ শিখরে পৌঁছে যাবেন, সাফল্য আপনার হাতে কিন্তু ধরা দেবে। সবাই আপনাকে সাপোর্ট করছে, ইউনিভার্স আপনাকে সাপোর্ট করছে, আপনার পূর্বপুরুষ আপনার সাথে আছে। দেন দেখে নিচ্ছি কোন কার্ড এসছে। কিং অফ পেন্টাকলস। আপনার লাইফে গ্রোথ, আপনার লাইফে সেলিব্রেশনস, আপনার লাইফে সাকসেস তো আসছে। অবশ্যই আপনার ভালো সময় শুরু হয়ে গেছে, তো এগুলো তো আপনার কাছে থাকবে। আপনার হাতে পাওয়ার আসছে। আপনার কাছে আর্থিক যদি কোনো সমস্যায় আপনি পড়ে থাকেন, তাহলে সেখান থেকে কিন্তু আপনি উঠতে শুরু করেছেন। হয়তো আপনার আর্থিক সমস্যা কিছুটা হলেও কিন্তু শেষ হতে শুরু করেছে, দেন ওটা আরও ইমপ্রুভ করবে। আপনার জীবনে অর্থের কোনো কমতি থাকবে না, একটা ভালো জায়গায় কিন্তু আপনি পৌঁছবেন, এবং খুব ভালো দিন কিন্তু আপনার জন্য আসছে। অবশ্যই নিজেকে কিন্তু সুস্থভাবে, সুস্থ জীবনে বেঁচে নেবেন। আপনার কাছে যখন অর্থ ছিল না, সেই সময় আপনি যে গ্রাউন্ডেড হিসাবে চলতেন, সেরকম করে কিন্তু আপনাকে চলতে বলা হচ্ছে। সেইভাবে গ্রাউন্ডেড হয়েই কিন্তু চলবেন, মানুষকে মানুষ হিসাবে গণ্য করবেন। হাতে টাকা পয়সা চলে এলে আমাদের ইমোশন কিন্তু চেঞ্জ হয়ে যায়, আমাদের মানসিকতা চেঞ্জ হতে শুরু করে, সেটা করবেন না। এটা কিন্তু খারাপ কার্মা ক্রিয়েট করে। আমাদের ঈশ্বর দিয়েও দেখেন, কেড়েও দেখেন। তো এমন কিছু করবেন না যে ঈশ্বর আবার আপনাদের কাছ থেকে সব কিছু কেড়ে নেয়। আপনাকে ঈশ্বর যেগুলো দিচ্ছেন, এগুলো অবশ্যই কিন্তু ঈশ্বরের দান, আপনার পূর্বপুরুষের পুণ্য কর্ম আপনি পাচ্ছেন। তো সেগুলোকে সঠিকভাবে কাজে লাগান, মানুষের জন্য ভাবুন, নিজের জন্য ভাবুন, সবাইকে ভালোবেসে সামনে এগিয়ে যান। কখনো কিন্তু অহংকার বোধ নিজের মধ্যে রাখবেন না, তখন থেকে কিন্তু আপনার পতন শুরু হবে। ঠিক আছে, তো ভালো কাজ করুন, সামনে এগিয়ে যান, নিজের প্রতি বিশ্বাস রাখুন, জীবনে খুব খুব সাফল্য আপনার আসুক। আপনার
পূর্বপুরুষ আপনাকে কিন্তু অনেক অনেক সাপোর্ট করে, অনেক অনেক ভালোবাসে। তাদের ভালোবাসার মান কিন্তু আপনি রাখবেন। দেন 6 অফ পেন্টাকেলস। দেখুন, সবাই মিলে আপনাকে এত ব্লেসিংস করছে যে আপনি একটা এইরকম কিন্তু জীবন পেতে চলেছেন। সবাই আপনাকে এরকম একটা জীবন কিন্তু একসাথে হয়ে একত্রিত হয়ে উপহার দিতে চলেছে। আমি একটু আগেই বললাম যে আপনার কাছে যে অর্থ আসবে সেটা দিয়ে কিন্তু আপনি অন্যেরও সাহায্য করবেন। বেশি না হলেও স্বল্প পরিমাণে সাহায্য করবেন। গুড কার্মা সেটা ক্রিয়েট করে। রাস্তাতে কোনো পশু পাখি দেখলে কিন্তু অবশ্যই তাদেরকে কিছু খাওয়াবেন। দেখুন, আমরা এইটুকু উপার্জন করি যে একটা পশুকে কিন্তু খাওয়াতেই পারি। পেট ভরে হয়তো আমরা খাওয়াতে পারবো না, তবে কিছু তো খাওয়াতে পারি যাতে ওদের ক্ষুধাটা একটু সময়ের জন্য হলেও নিবারণ হতে পারে। তো করবেন। রাস্তাতে কোনো পশু দেখলে, অবলা প্রাণী দেখলে সাহায্য করুন। আপনি না পারলে তাদের জন্য সংস্থা আছে, তাদের সাথে যোগাযোগ করুন। ওদেরকে এভাবে ফেলে রাখবেন না। দেখে চোখ ঘুরিয়ে মুখ ঘুরিয়ে কিন্তু চলে যাবেন না, ঠিক আছে? সবাই প্রাণী, সবার মধ্যে প্রাণ আছে, সবার যন্ত্রণা হয়। তো সেগুলো একটু বুঝবেন, ওদের যন্ত্রণাগুলোও বুঝবেন। আপনাকে ঈশ্বর ভরে ভরে দিচ্ছে, আপনি অবশ্যই এগুলোর যোগ্য বলে, আপনার ভালো কর্মা আপনি করেছেন বলে ঈশ্বর আপনাকে দিচ্ছে, এবং আপনার কর্মা আরও ভালো আপনি করুন। ঈশ্বর আপনাকে অনেক ভালোবাসে, আপনার পূর্বপুরুষ আপনাকে অনেক ভালোবাসে, আপনার অ্যাঞ্জেলস আপনাকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে, আপনি পুরো প্রোটেক্টেড আছেন, এবং আপনার লাইফে কিন্তু খুব ভালো একটা সময় আসতে চলেছে যে আপনি কিন্তু সবাইকে খুব ভালোভাবে সামনে রাখতে পারবেন আপনার ফ্যামিলির, আর আপনি একটা সুস্থ জীবন কিন্তু উপভোগ করবেন। আপনার আশেপাশের মানুষদেরকেও কিন্তু আপনি সুস্থ জীবন উপহার দিতে পারবেন। অবশ্যই এটা ঈশ্বরের দান। ঈশ্বর না চাইলে আমাদের জীবনে কিন্তু কিছু হয় না। ভাববেন না যে আপনি করছেন, এগুলো কিন্তু আপনাকে ঈশ্বর করাচ্ছে। তো সেগুলো ভেবেই কিন্তু সামনে এগোবেন আর মানুষের পাশে থাকবেন। নিজের মানসিকতাকে কখনো পরিবর্তন হতে দেবেন না। গ্রাউন্ডেড থাকবেন। আমাদের আশেপাশে যে প্রকৃতি আছে, নেচারের সংস্পর্শে থাকুন, দেখবেন আপনার মন মানসিকতা কিন্তু সবসময় উৎফুল্ল থাকবে এবং প্রফুল্ল থাকবে। আনন্দিত চিত্তে আপনি সামনে এগিয়ে যান, আপনার কিন্তু খুব ভালো সময় আসছে। আর নিজেকে কখনো চেঞ্জ হতে দেবেন না, মানসিকতাকে পরিবর্তন হতে দেবেন না। যেই মানসিকতা নিয়ে আপনি নিচু জায়গা থেকে ওপরে উঠছেন, সেই মানসিকতা নিয়েই কিন্তু আপনি সামনে এগিয়ে যাবেন। নিজেকে ভালো রাখবেন, অপরকে ভালো রাখবেন, সুস্থভাবে বাঁচবেন, আর ঈশ্বরকে অনেক অনেক গ্র্যাটিটিউড সেন্ড করবেন যে তিনি আপনাকে ভালোবেসে এত কিছু আপনাকে কিন্তু দিয়েছে। তো আমাদের প্রতিটা সেকেন্ডে ঈশ্বরকে গ্র্যাটিটিউড সেন্ড করা উচিত, নাহলে কিন্তু আমরা এত ভালো জীবন পাই না। সব কিছুর জন্য কিন্তু আপনি ঈশ্বরকে গ্র্যাটিটিউড জানান। ঈশ্বর আছে বলেই আপনি এই জায়গাতে পৌঁছতে পেরেছেন কিন্তু, ঠিক আছে? এটা ভুলে যাবেন না। দেন দেখে নিচ্ছি কোন কার্ড এসেছে। দ্য মুন। আপনার ইমোশনকে ব্যালেন্স রাখবেন। বারবার বলা হচ্ছে যে আপনাকে যখন ঈশ্বর একটা এত বড় দায়িত্ব দিয়েছে, আপনার ইমোশনকে কিন্তু ব্যালেন্স রাখতে হবে। অনেক মানুষ আপনার জীবনে আসবে আপনাকে ডিসব্যালেন্স করার জন্য। সেই নিউ অপরচুনিটিসের থ্রুও হতে পারে, আবার নিউ রিলেশনশিপের থ্রুও কিন্তু হতে পারে। সব কিছু আপনাকে কিন্তু অ্যাকসেপ্ট করলে হবে না। আপনার লাইফে কিন্তু ডিসব্যালেন্স তৈরি করার লোক কিন্তু আসতে পারে, সেটা নিউ অপরচুনিটিসের মধ্যে দিয়েও আসতে পারে। জব সার্কেলে বা আপনার রিলেশনশিপে কিন্তু কোনটা আপনার জন্য সঠিক সেটা কিন্তু অবশ্যই আপনাকে বুঝে সুঝে কিন্তু এগোতে হবে। আপনাকে যখন ঈশ্বর এত দায়িত্ব দিয়েছে, আপনাকে প্রোটেক্টেডও কিন্তু রেখেছে, অবশ্যই আপনি কিন্তু ইনটিউশনের মধ্যে দিয়ে কিন্তু নিজের প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবেন। মেডিটেশন করুন, না বুঝতে পারলে মেডিটেশনে বসুন, ঈশ্বরকে মেডিটেশনের মধ্যে দিয়ে প্রশ্ন করুন, উত্তর কিন্তু আপনি অবশ্যই পাবেন। মানুষ হয়তো আমাদের প্রশ্নের উত্তর দেয় না, এড়িয়ে চলে, ঈশ্বর কিন্তু আমাদের কখনো এড়িয়ে চলে না। কোনো না কোনোভাবে কিন্তু ওরা আমাদের উত্তর আমাদের কাছে পৌঁছে দেয়। যে প্রশ্নটা নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব লেগে থাকে, সেই উত্তরটা কিন্তু ঈশ্বর আমাদের দিয়েই থাকে। সেটাকে একটু আপনাকে মন দিয়ে শোনার জন্য মেডিটেশনে বসতে হবে। আপনি বসুন, আপনার যতটা টাইম পাচ্ছেন মেডিটেশনে দিন, দেন আপনার ইমোশন কিন্তু ব্যালেন্স হবে এবং আপনি আপনার উত্তরও কিন্তু খুঁজে পাবেন। তো যেসব উটকো মানুষজন আপনার লাইফে যদি ডিসব্যালেন্স ক্রিয়েট করতে আসে, তাদেরকে লেটিং গো করে ছেড়ে দিন, তাদেরকে ইগনোর করুন, তাদের নিজের জায়গাটা কিন্তু বুঝিয়ে দিন, দিয়ে আপনি সামনে এগিয়ে যান। নিজের ইমোশনকে কিন্তু ডিসব্যালেন্স হতে দেবেন না। মনে রাখবেন যে আপনাকে অনেক স্ট্রাগল করে কিন্তু নিজের ইমোশনকে ব্যালেন্স করতে হয়েছে। আপনি আগে কেমন ছিলেন আর এখন কেমন আছেন,
যখন আপনি মিলাতে বসেন তখন দেখবেন যে কতটা পরিবর্তন আপনার মধ্যে কিন্তু এসেছে। তার জন্য কিন্তু আপনি একা দায়ী নন। ঈশ্বর আপনাকে সাহায্য করেছে, আপনার পূর্বপুরুষ আপনাকে সাহায্য করেছে, অ্যাঞ্জেলস আপনাকে সাহায্য করেছে। তাদের সব কাজ কিন্তু বৃথা হতে দিবেন না। এদের প্রতি বিশ্বাস রাখুন, যা হচ্ছে আপনার ভালোর জন্য হচ্ছে। ইমোশনকে ব্যালেন্সে রাখুন, বারবার বলা হচ্ছে। কোনো উটকো মানুষের জন্য কিন্তু ইমোশনকে ডিসব্যালেন্স হতে না। আপনাদের সাপোর্ট না পেলে আমি সামনে এগাতে পারছি না বা পারবো না। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করছেন বলে আমি কনফিডেন্স পাচ্ছি নতুনভাবে রিডিং নিয়ে আসার। এভাবেই আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। আপনাদের সাপোর্ট আমাকে হিলিং দেয়, পজিটিভ এনার্জি দেয়, যার জন্য কিন্তু আমি ভালো রিডিং আনার চেষ্টা করছি। এবং কী রিডিং নিয়ে আসা যায় আপনাদের জন্য সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। জানলে আমি সেইভাবে কিন্তু রিডিং আনার অবশ্যই চেষ্টা করব। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনি যদি পার্সোনাল রিডিং জানতে চান আপনার পার্সনের, তাহলে কিন্তু তার চার্জ হচ্ছে 99, যেটা খুবই স্বল্প মূল্য। আর আপনি যদি আপনার লাভ, আপনার ম্যারেজ, আপনার কেরিয়ার লাইফ সম্বন্ধে জানতে চান, তাহলে তার ডিটেলস রিডিং কিন্তু আপনি 399-এ পেয়ে যাচ্ছেন। খুবই স্বল্প মূল্য রেখেছি। অনেকে রিডিং নিতে পারে না, ঠিক আছে, মানে আমাদের এরকম প্রবলেম হতো, রিডিং নিতে পারতাম না। তো সবার সমস্যা দেখে আমি কিন্তু একটা স্বল্প মূল্যে রিডিং ফিসটা রেখেছি। অবশ্যই আপনারা রিডিং নিন, এটা হয়তো পরবর্তীকালে বেড়ে যাবে। তো তার আগে অফারটা মিস করবেন না, গ্র্যাব করুন আর সুস্থভাবে জীবন যাপন করুন। ঈশ্বর গ্র্যাটিটিউড সেন্ড করুন, সবাইকে ভালো রাখুন, নিজে সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, যারা আমাকে সাপোর্ট করেছেন অনেক ধন্যবাদ। আমার পাশে এইভাবেই থাকুন। আপনাদের সাপোর্ট কিন্তু আমার খুব পজিটিভ এনার্জি দেয়, আমি বারবার বলবো। আপনি হয়তো ভাবছেন আমি একই কথা কেন বারবার বলছি, আমার বলতে ভালো লাগে, সেই কারণে আমি বলছি যে আপনাদের সাপোর্টটা আমাকে কত একটা পজিটিভ ভাইবস আমাকে দেয়। তো অনেক ধন্যবাদ, খুব ভালো থাকুন, শুভরাত্রি।